দৃষ্টিনন্দন মাটির তৈরি দ্বিতল এই ভবনটি ইতিহাসের সাক্ষী। অবিভক্ত বাংলার কৃষক আন্দোলনের ইতিহাস সংরক্ষিত আছে এই সংগ্রহশালাটিতে, যা দেখতে প্রতিদিনই ভিড় করেন শত শত পর্যটক। ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত চলে ঐতিহাসিক তেভাগা আন্দোলন। আর এই আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিলেন ইলা মিত্র, যিনি এই স্থানটিতে বসে জমিদারদের শোষণের বিরুদ্ধে সাঁওতাল ও ভূমিহীন কৃষকদের ঐক্যবদ্ধ করেছিলেন। আন্দোলনের সময় ব্যবহৃত বিভিন্ন প্রতীকী সরঞ্জাম সহ ইলা মিত্রের শৈশব, রাজনৈতিক জীবন এবং তেভাগা আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ছবি সংরক্ষিত আছে এই সংগ্রহশালাটিতে। এছাড়া ইলা মিত্রের একটি দৃষ্টিনন্দন মুরাল স্থাপনের পাশাপাশি চারপাশের মনোরম পরিবেশ পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। এখানে আসার জন্য যে রাস্তাটি আমরা এসেছি সেই রাস্তাটি অনেক খারাপ হয়ে রয়েছে। সেখানে যদি এই রাস্তাটা যদি ঠিক করা হয় তাহলে আমাদের মতো আরো অনেকে এখানে ভালোভাবে এসে দেখতে পারবে তার পুরনো স্মৃতিগুলো এবং উপভোগ করতে পারবে এই সুন্দর মুহূর্ত। ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালাটিতে পরিদর্শনে গেলে দর্শনার্থীরা এক নিমিষেই ফিরে যান ৭ দশক আগের সেই উত্তাল দিনগুলোতে। শিক্ষার্থীরা বইয়ের পাতায় ইলা মিত্র পড়লেও নিজ চোখে তার স্মৃতি বিজড়িত মুহূর্তের সেই ছবিগুলো দেখলে মুগ্ধ হওয়ার পাশাপাশি জানতেও পারেন বাংলার সংগ্রামের ইতিহাস। আমরা ইলা মিত্রকে যেমন বই পড়েছি বা গল্পতে শুনেছি, আমাদের এই সংগ্রহশালা থেকে আমরা ইলা মিত্রকে বাস্তবে আবার নতুন রূপে জাগিয়ে তুলছে এবং আমাদের নতুন প্রজন্মেরা যারা আছেন তারা ইতিহাসটা জানতে পারবেন। যারা ইতিহাস প্রেমিক অনেকে এখানে আমাদের এই সংগ্রহশালা দেখতে আসেন। ঐতিহাসিক তেভাগা আন্দোলনের সময় এই বাড়িটি ছিল মূল দুর্গ। তৎকালীন ব্রিটিশ সরকার এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তান সরকারের দমন পীড়ন ও অমানবিক নির্যাতনের শিকার হয়েও তিনি কৃষকদের দাবি থেকে বিচ্যুত হননি, বরং এ বাড়িতে বসেই জমিদারদের শোষণের বিরুদ্ধে সাঁওতাল ও ভূমিহীন কৃষকদের অধিকার আদায়ে তাদের ঐক্যবদ্ধ করেছিলেন ইলা মিত্র। ইলা মিত্র এখানে আসলেন আত্মগোপনে, এখানে পালিয়ে। ইলা মিত্র এখানে আসার পরে দেখলেন এখানকার যারা গরিব চাষি, যারা অনেক কষ্ট করে ফসল চাষ করে ৩ ভাগে ২ ভাগ জমিদারকে দেন, ১ ভাগ তারা নেন, এটাতে তাদের ঠিক মতো সংসার চলে না। ইলা মিত্র তেভাগা আন্দোলন শুরু করলেন। সাঁওতালদেরকে বুঝাতে লাগলেন যে আপনারা যদি এই তেভাগা আন্দোলনটা শুরু করেন, আমার সাথে সঙ্গ দেন, তাহলে আপনারা এই ফলটা পাবেন। এই অনুযায়ী ইলা মিত্র কিন্তু এখানে আমাদের রাউতারা গ্রামে কালী মন্দিরে ইলা মিত্র মিটিং করতে লাগলেন। ইলা মিত্র এখানে আমাদের তেভাগা আন্দোলনটা শুরু করলেন, ১৫টা গ্রাম নিয়ে আন্দোলনটা শুরু করলেন। ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি বাড়িটিকে স্মৃতি সংগ্রহশালায় রূপান্তর করা হয়, যার অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নের রাউতারা গ্রামে, যা আজ কেবল একটি ভবন নয়, বরং শোষিত মানুষের অধিকার আদায়ের এক অনুপ্রেরণার বাতিঘর।